অনেকদিন পরে আমাদের বাড়িতে মেহমান আসবে, আর মেহমান আসা উপলক্ষে আমার আম্মু কি কি রান্না করলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, যার কারণে আমার আব্বু অনেক বাজার করে নিয়ে আসছে। আর সেখানে আমার ভাগ্না আমার আব্বুকে যে একটু আগিয়ে নিয়ে আসলো। আর এদিকে আমার আব্বু সকাল সকাল যেহেতু বানেশ্বর বাজারে বাজার করতে গিয়েছিল, তার জন্য আমার আব্বুর খাওয়া হয়েছিল না, তাই আমার আব্বুর জন্য আমার আম্মু খিচুড়ি রান্না করছিল। আর এদিকে আমার ভাগনার জন্য আমার আব্বু একটা কমলা আর একটা বেদানা কিনে নিয়ে আসছিল, যেটা দেখে ও অনেক খুশি হয়েছিল। আর সে ওটা নিয়ে গরুর কাছে যাচ্ছিল যে গরুকে খেতে দিবে। পরে আমরা ওকে আবার ডেকে নিয়ে আসলাম। তারপরে ও আসছিল, আমার আব্বু ওকে বলছিল এই বেদানাটাও নাও। তারপরে আমার আব্বু সেই বেদানাটাকে তাকে ধরিয়ে দিল। আর এখন আমার আব্বু ওকে এই বেদানাটা ভেঙে দিচ্ছিল। আর ও কিন্তু বেদানা খেতে অনেক ভালোবাসে, আমারও অনেক প্রিয় বেদানাটা। আর এই বেদানাটা যখন আমার আব্বু ভেঙে দিয়েছিল সবাইকে খাওয়ার জন্য, তখন আমরা সবাই খেয়েছিলাম, এত মিষ্টি। আর এদিকে আমার আব্বু অনেক বাজার করে নিয়ে এসেছিল, যেগুলো আমার আম্মু একটা একটা করে বের করে আপনাদের দেখাচ্ছিল। যেহেতু আমার আব্বু ধনিয়া পাতা খেতে অনেক ভালোবাসে, তার জন্য আমার আব্বু ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিল। আর সাধারণত আমি ভর্তা খেতে অনেক ভালোবাসি। আর এদিকে আমার আব্বু প্রায় 1 বছর পরে গরু মাংস কিনে নিয়ে এসেছিল, যেহেতু আজকে আমাদের বাসায় মেহমান আসবে তার জন্য। আর শুধু মাংসই রান্না করবে না, আমার আম্মু অনেক কিছু রান্না করবে। আমাদের বাসায় যদি মেহমান আসে তাহলে আমার আম্মু অনেক কিছু রান্না করে। আর সেদিন আমার অনেক ভালো লাগে, যেহেতু আমার আম্মু অনেক কিছু রান্না করে। আর এইদিকে আমার আম্মু আলু ভাজি রান্না করে নিচ্ছিল। আর এদিকে আমাদের ফ্রিজে যেহেতু একটু ব্রয়লারের মাংস ছিল, তার জন্য আমি ব্রয়লারের মাংসটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমার আব্বু পলিথিন থেকে গরুর মাংসগুলো বের করে নিচ্ছিল। গরুর মাংসের যেহেতু বড় বড় পিস থাকে, সেগুলো আমরা ছোট ছোট করে কেটে নিই। আর আমার আব্বু যেহেতু বানেশ্বর থেকে সবসময় গরুর মাংস নেয়, দুর্গাপুর থেকে আমার আব্বু গরুর মাংস নেয় না, কারণ দুর্গাপুর থেকে গরুর মাংস নিলে গরুর মাংসের ভিতরে অনেক হাড় দেয়, তার জন্য দেখা যায় যে গরুর মাংসের চেয়ে অনেক হাড়ই দেয়, তার জন্য আমার আব্বু একদমই নেয় না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আব্বুর গরুর মাংস কিন্তু প্রায় কাটার শেষের দিকেই। এইদিকে আমার আব্বু দেখছিল যে বড় বড় গরুর মাংসের পিস আছে নাকি। আর এইদিকে আমার আব্বু খিচুড়ি খেয়ে নিচ্ছিল, যেহেতু আমার আব্বু সকালবেলা না খেয়ে গিয়েছিল। আর এদিকে ব্রয়লারের মাংস আর গরুর মাংস এক জায়গায় করে রেখে দিয়েছিল আমার আম্মু। আর এদিকে আমার আব্বু ধনেপাতা কেটে আলুর ভাজির মধ্যে দিয়ে দিচ্ছিল। আর আপনারা কি কখনো আলুর ভাজির মধ্যে ধনেপাতা দিয়ে খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার ভাগ্নের কাজ দেখেন, ও বাজার করার যে ব্যাগটা আছে সেই ব্যাগটা পায়ের মধ্যে ঢুকাই দিয়ে অনেক সুন্দর করে খেলছিল। আমার তো অনেক হাসি লাগছিল এটা দেখে, যেহেতু সে অনেক ছোট মানুষ, অনেক সুন্দর লাগছিল তাকে। আর এদিকে আমার আম্মু মাছটা মাখিয়ে নিচ্ছিল মশলা দিয়ে, যেহেতু মাছও আজকে ভাজবে। আর এদিকে আমার আম্মু মাছটা ভেজে নিচ্ছিল। পাঙ্গাস মাছ তো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার আম্মু সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছিল, যেহেতু পাঙ্গাস মাছটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। আর কে কে ভেজে রান্না করে খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার আম্মু গরুর মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল। মশলা দিয়ে মাখিয়ে নিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক স্বাদ লাগে। আর আমার আব্বু তো আরও পছন্দ করে গরুর মাংস। আমার আর আমার আব্বুর অনেক ভালো লাগে গরুর মাংস, তার জন্য আর আমার আম্মু আরও বেশি রান্না করে। আর আমার আম্মু কিন্তু গরুর মাংস খায় না, আমার আম্মু শুধু পুরপুরি ঝোল এইসব হলে আমার আম্মুর খাওয়া হয়ে যায়। আর আমার আব্বু আর আমি একটু বেশি মাংস খেতেই পছন্দ করি। তো যাই হোক, এরকম ঝোল ঝোল করে ব্রয়লার মুরগির মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু ব্রয়লার মুরগির মাংসটা নেড়ে দিচ্ছিলাম, যেহেতু আমার আম্মু একটু বাড়ির ভিতরে গিয়েছিল। এইদিকে আমার আম্মুকে আমি একটু জিরে বেটে দিচ্ছিলাম। আর এইদিকে আমার আম্মু আবার গরুর মাংস রান্না করতে শুরু করে দিয়েছে। আর যেহেতু আমাদের বাসায় মেহমান চলে এসেছিল, তার জন্য আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।